আল্লাহ বলে পড়তে পারে না। আমার বান্দা আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? তাইলে আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষ তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বোঝেন আগে, বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন নামান, আল্লাহ জাযায়ে খায়ের দেখ 2 জন, কিন্তু উচিত না 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 পড়বেন এটা না, পড়ি আগে বোঝেন গ্রামার তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? 30 রমজান হইলে কত হয়? 3 7 21 কত হয়? 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন। কোরআন পড়ে না, চুমা হতে দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না। আজকের থেকে নিবেন তো ইনশাআল্লাহ? কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। তুমি তো দেখিয়েছো আলোর রবি। আর না হইলে জীবনটা কিন্তু ছোট, এটা কাইটা যাবে। এটাকে ধরে রাখার কোনো মেশিন নাই। পাওয়ার ব্যাংক এখনো আসে নাই। হ্যাঁ, বিদ্যুৎ জমা করার পাওয়ার ব্যাংক আসছে। ওই পাওয়ার ব্যাংকে ইচ্ছা করলে বিদ্যুৎকে সঞ্চিত করা যায়, ধরে রাখা যায়, প্রয়োজনে মোবাইল চার্জ দেওয়া যায়, কিন্তু কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আমাদের এই জীবনটাকে ধরে রাখবো। আমার কথা বুঝে আসে? কেননা সুট্টুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। পুরা বুঝে আসবে এই গ্যারান্টি দিতেছি না। আল্লাহর কাছে দোয়াও করি আর আশাও রাখি যে যত বেশি মনোযোগ দিয়া শুনবো তত বেশি বুঝে আসবে বলে আশা করি। নাইলে এই ছোট জীবনটা যেটা অর্জন করা দরকার এটা কিন্তু হাতের থেকে হারায় যাবে, হাতের থেকে ছুটা যাবে, বাহির হয়ে যাবে। কেন এই ছোট জীবন, সত্য এটাই, এটাকে পাওয়ার ব্যাংকে বড়ার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে নাই, আর কোনোদিন আসবেও না। এটা কিন্তু আমার অগোচরেই কেটে যাবে, আমার ইচ্ছা ছাড়া কেটে যাবে। সূর্য আমাদের ইচ্ছার উপরে ওঠে না, ওঠে নাকি? হ্যাঁ,
বহুত মানুষ চায় রাতটা আরো লম্বা হোক। বলে দিমু কারা চায়? যাদের বাসর রাত ওরা চায় রাতটা আরো লম্বা হোক, কিন্তু ওরা দেখে রাতটা অনেক দ্রুত কাটা যায়, সূর্যটা উকি মেরে উঠা যায়। সত্য এটাই, এটা কেটা যাবে, আমার অনিচ্ছায় কেটা যাবে, আমার অগোচরে কেটা যাবে, আমার চাওয়া ছাড়া কেটা যাবে। একদিন আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে গন্তব্যে রেখার উপরে দাঁড় করায় দিবে, রেখা সীমান্তে নিয়ে আসবে। সীমান্ত বোঝেন? সবার পিঠে কিন্তু সীমানা দেওয়া আছে। লিকুল্লি শাইইন আজাল, সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরে সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দিবে। চাই ওই সীমা রেখা যেখানেই আসুক, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেইখানেই সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, মালাকুল মউত কারো থেকে অনুমতি নিবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত বেশি ভিতরে গাঁদবে। আর যখন ভিতরে গাঁদবে, ভিতরে যখন কাঁদবে, তখন যৌবন বয়সও অলি আল্লাহ হবে, আল্লাহর অলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর অলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর অলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে অলি আছে এটা তো আমরা জানি না, ঠিক না? বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে উড়ে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখেরাতেও। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়া শুনবো, আশা করি তত বেশি কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁদবে। আর যখন দিলের ভিতরে গাঁদবে, তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদার, যা প্রয়োজন মনে করি, গায়ের কাপড় প্রয়োজন মনে করি, ঘর বাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া লওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না। কেননা আমি ডিসেম্বরের ১৯ তারিখে আসছি মালয়েশিয়ার থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়া আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি।
দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন। নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম? সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামাই সুবাদে 200 খায় 300 খায়, আবার শ্বশুর বাড়ি আলাদের অ্যাবিলিটি থাকলে 2-3 হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, 2000 5000 10,000ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো ওলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই? হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পালে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায় প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না, কি বোঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বলে সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে পুরা বানায় ফেলে। জান জান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলি ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে? তুমি তুমি বলবো, তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা
প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রেঙ্গিত খালি, আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর ভরা ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গাই ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না, রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নাই। কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কেন আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? হ্যাঁ, আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে, ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে করে রাখতেছে, আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? এই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে, আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই, এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। সে বুঝা গেল দেহটা আমার হইলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না, এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয়, তারপরও বুঝি না, পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম, পড়তে পারি না, তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না, তাতে কি আসে আর যায়? ও যুবক, দরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না, মোবাইলের ভিতরে দেখো তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেল? হ্যাঁ, মারো না, না মারো না, রাগ হয়ে গেল? 2,500 লোক, রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন চলে যাক, চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ ওয়ালা হও, চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই। সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, 2-3 বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না,
যে মালিক তোর কালাম মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না। পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? তাইলে আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষ তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বোঝেন, আগে বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন নামান, আল্লাহ জাযায়ে খায়ের দেখ 2 জন, কিন্তু উচিত না 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 পড়বেন এটা না, পড়ি পড়ি আগে বোঝেন গ্রামার, তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? 30 রমজান হলে কত হয়? 3 7 21 কত হয়? 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন। কোরআন পড়ে না, চুমা হতে দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি 1 খতম কোরআনের সওয়াব তো নেই না। আজকের থেকে নিবেন তো ইনশাআল্লাহ? কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়বো যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়।